হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের বিভিন্ন টাইপসের গোল্ড ফিশ, ব্ল্যাক মুর, রেড ক্যাপ, ফেন্সি কমেট, জাপানিজ কই কার্প ও অন্যান্য গোল্ড ফিশ ও কার্প জাতীয় যে সমস্ত মাছ হয় ও কাবুতো কই এদের সম্পর্কে বলবো। এদের কিভাবে চাষ করা হয়, কী ধরনের খাবার দেওয়া হয় এবং কিভাবে রাখলে প্রোডাকশন বেশি হয় ও লাভ বেশি হবে, সমস্ত কিছু তোমাদের বলবো। দেখো, আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছ, এটি 1 মাসের একটি ট্রাই কালার গোল্ড ফিশের বাচ্চা। কালারটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে 3টি কালার মিক্স আছে একটি মাছের মধ্যে। এগুলোকে ট্রাই কালার গোল্ড ফিশ বলা হয়। এটা হচ্ছে ব্ল্যাক মুর গোল্ড ফিশ, স্মল সাইজের। এগুলো আমার বাড়িতেই হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ট্যাঙ্কটিতে গোল্ড ফিশ, রেড ক্যাপ, কাবুতো কই কার্প, ফেন্সি কমেট এবং আরও কয়েকটা আইটেমসের মাছ এখানে রয়েছে। যেহেতু এই মাছগুলো সাইজে অনেকটা বড় হয়, তাই এদের রাখার জায়গাটা যথেষ্ট বড় রাখার প্রয়োজন রয়েছে। এদের জন্যে জলের উচ্চতা রাখা প্রয়োজন 2 ফুটের ওপরে, তাহলে মাছের গ্রোথ ভালো হবে। 2 ফুট থেকে 3 ফুট থেকে 4 ফুট গোল্ড ফিশের জন্য 2 ফুট থেকে 3 ফুট, এবং বড় সাইজের যে কার্পগুলো হয় বা জাপানিজ কই কার্প, তাদের জন্য 3 ফুট থেকে 4 ফুট জলের উচ্চতা রাখা যেতে পারে। এবং মিনিমাম 3 ফুট বাই 6 ফুট রাখতে হবে চৌবাচ্চার সাইজ, তাহলে মাছের গ্রোথ, কালার, কন্ডিশন খুব সুন্দর হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ভেলটেল জাপানিজ কই কার্প রয়েছে। এদের লেজগুলো অনেকটা লম্বা হয়। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, ছোট সাইজ বলতে পারো, এগুলো এখনো যথেষ্ট বড় হবে। এরা হলো কার্প গোত্রের মাছ, এবং যেহেতু সাইজে বড় হয় তার জন্য এদের কিন্তু বড় জায়গা লাগে, আগেই বলেছি সেটা। এবং দিনে মিনিমাম 3 বার খেতে দিতে হবে এদের, এবং তোমরা বিভিন্ন খাবার দিতে পারো। এটি একটি কাবুতো কই কাপ দেখতে পাচ্ছ, মাছের কোয়ালিটি, কালার, কন্ডিশন খুব সুন্দর আছে। এই মাছগুলোকে তোমরা যে খাবারগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেই খাবার বাদেও কিন্তু বিভিন্ন খাবার দিতে পারো। তোমাদের আগেও বলেছি, যেমন শাক সবজি রয়েছে, পালং শাক, তারপর শসা, এগুলো সেদ্ধ করে দিতে পারো তোমরা। তারপর পুঁই শাকের যে পাতাগুলো হয় সেগুলো সেদ্ধ করে দিতে পারো। দেখো আমার হাতের এই গোল্ড ফিশ এবং রেড ক্যাপের কোয়ালিটিটা দেখো, কত সুন্দর কালার হয়েছে, এবং মাথায় কিন্তু মাছটি জেলি আসা অলরেডি শুরু করে দিয়েছে। এবং এই খাবারগুলো বাদেও যদি পুকুরে অনেকে চাষ করে, পুকুর বা হাপা যেগুলোকে বলা হয়, বড় জায়গা, সেখানে চাষ করা হলে কিন্তু এক্সট্রা খাবার, যেমন ধানের ভুসি বলে অনেকে, ওই ধরনের খাবার অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। এবং তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো, ছোট পানা হয় সেগুলো কিন্তু খাবার হিসাবে ব্যবহার করা যেতে পারে। দেখো এখানে আমি সিপি খাবার, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই খাবারটি দিয়েছি, এবং সমস্ত মাছ কিন্তু খুব ভালোভাবে খাবারগুলো খাচ্ছে। আর একটা কথা, জলের মধ্যে সব সময় তোমরা চেষ্টা করবে লাইভ কিছু প্ল্যান্ট অ্যাড করে দেওয়ার, তাহলে মাছ খুব ন্যাচারাল থাকবে, মাছের কালার, কন্ডিশন এবং গ্রোথ তার জন্য ভালো হবে। এবং খাবারের অভাব বোধ করলে মাছ কিন্তু তখন শ্যাওলাগুলো খেয়ে নেবে। আমার এই ট্যাঙ্কটিতে 4 থেকে 5 রকম টাইপসের মাছ রয়েছে। গোল্ড ফিশ আছে, রেড ক্যাপ আছে, ব্ল্যাক মুর আছে, কাবুতো কই আছে, জাপানিজ ভেলটেল কার্প আছে, আরও কয়েকটি আইটেম রয়েছে। এবং এটি একটি বড় ট্যাঙ্ক, এখানে সব রকম মাছ মিক্স করে রাখা আছে। মাছের গ্রোথ এবং কালার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা যদি কেউ আমার থেকে মাছ কিনতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। আর একটা কথা তোমাদের বলে দিই, গোল্ড ফিশের জন্যে একটা সতর্কবার্তা হলো, বৃষ্টির জল ঢুকলে অনেক সময় গোল্ড ফিশের কিন্তু প্রবলেম হয়, ড্রপ সি বা পাখনা পচন জাতীয় সমস্যাগুলো হয়।